বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর কাছ থেকে কারা প্রশ্ন কিনতেন তা নিয়ে গুঞ্জন ছিল শুরু থেকেই। প্রশ্ন ফাঁস কাণ্ডে এই আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতারের পর এবার তদন্ত কর্মকর্তারা সেই দিকটি খতিয়ে দেখছেন। জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের অন্যতম হোতা আবেদ আলীও এমন অনেকের নাম বলে দিয়েছেন যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে হয়েছেন বিসিএস ক্যাডার। দিন কয়েক আগে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত কর্মকর্তারাও পেছনের রাঘব বোয়ালদের খোঁজে তৎপর। প্রশ্ন ফাঁসে জড়িত আবেদ আলী তার স্বীকারোক্তিতে প্রশ্ন বিক্রি করে টাকা নেওয়া এবং এর সঙ্গে কে বা কারা জড়িত তার সবকিছুই জানিয়েছেন। বলেছেন তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার। জানা যায় আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ মঙ্গলবার থেকে শুরু করেছে একটি সংস্থা। প্রশাসনের সব শাখাতেই ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন। আবেদ আলীর স্বীকারোক্তিতে জানা যায় বিসিএস এর একটি ব্যাচ থেকে শত শত কোটি টাকা কামিয়েছেন তারা। গণমাধ্যমের খবরে উঠে এসেছে রাজধানী ঢাকায় আবেদ আলীর একটি 6 তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। নামে বেনামে প্রশ্ন ফাঁস কাণ্ডের এই হোতার রয়েছে আরও বিপুল সম্পদ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ড্রাইভার আবেদ আলী যদি শত শত কোটি টাকার মালিক হন তাহলে তিনি যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তার বলার অপেক্ষা রাখে না। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে পিএসসির সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। সোমবার বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়া ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম সহ 17 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার 17 জনের মধ্যে 7 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন প্রশ্নপত্র চাকুরি প্রার্থীদের হাতে দেওয়া হতো না। পরীক্ষার আগের রাতে ঢাকা ও এর আশপাশ এলাকায় নিরাপদ জায়গায় চক্রের সদস্যদের ভাষায় বুথ রাখা হতো। রাজধানীর পল্টনে একটি গোডাউনে চাকরি প্রার্থীদের জড়ো করা হতো। সারা রাত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে সকালে পাঠানো হতো পরীক্ষার হলে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।